কাজটা আসলে গান করা, বিনোদন দেয়া। সো গান লেখার কাজটা করছি, গান শুরু করছি। সো হোপফুলি মিড 2024 একটা অ্যালবাম আসবে। বাট এই অ্যালবামের আমার যেটা ইচ্ছা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমি কিছু গান করতে চাই, বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষা। কোন ভাষা থাকতে পারে এবং কয়টা গান? ইংরেজি ভাষা তো থাকবেই, বাট আরও কিছু ভাষা থাকবে। আজকে যেরকম চাইনিজ গানটার ইংলিশ ট্রান্সলেশনটা করতে গিয়ে দেখলাম যে চাইনিজ গান এত ভালো ভালো গান আছে যেটা শোনার সুযোগ হলো। সো আমার মনে হলো যে চাইনিজ জনরাগুলো বাংলাদেশের সাথে ভালো যায়। সো চাইনার মানুষও তো হয়তো আমাদের গান শুনতে পারে, করতেই পারি। অভিনয়ের ব্যস্ততা করে কিন্তু অভিনয় নেই আসলে, অভিনয় পরে নতুন সিনেমায়। আর আমি তো আসলে 20 বছর ধরে কাজ করি, আমি দেখেছি যে নিজেকেই নিজের বিরতিটা নিতে হয়। আসলে যারা আমাকে ভালোবাসে তারা তো আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসে। যখন মনে হয় যে কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন কিন্তু কাজ নিজেকেই থামিয়ে দিতে হয়। সো 1.5 বছর আগে আমার মনে হয়েছিল যে ইউটিউব বেসড নাটকের কাজ আসলে একটু ভালো আর হচ্ছে না আগের মতো। সেই জন্য 1.5 বছর ধরে কাজ করছি না। এখন ওটিটিতে ভালো কাজ হচ্ছে, যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো ডিরেক্টরের সাথে বসা হয়, ডেফিনেটলি ওটিটিতে কাজ করবো। বাট আপনার কাছে গিয়েছে আমাদেরকে জানি, কিন্তু আপনি স্ক্রিপ্টটা পছন্দ করছেন। যেহেতু অনেকদিন গ্যাপ আছে, এমন কিছু নিয়ে আসতে চাই যেটা আসলেই সবার মন ছুঁয়ে যাবে। কি ধরনের গল্প? গল্পটা কোনো ছকে বাঁধা গল্প আমার মনে নেই। ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, ওনারা গল্প বলছেন, এখনও সেই গল্পটা পাইনি, অথবা সেই ডিরেক্টরের সাথে সেই সিনটা হয়নি যে মনে হয় যে এই কাজ দিয়ে আসলে ওটিটিতে একটা ছবি করার একটা প্ল্যান রয়েছে। জীবন তো পড়ে আছে, যদিও বয়স হয়েছে, কাজ অনেক বছর করবো। সো অনেক ধরনের কাজই করবো, যদি একটা সময় আসে অ্যাকশনও করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সাংস্কৃতিক বিনিময়ে গান কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে হয় ভাইয়া? একটু যে কোনো ক্ষেত্রেই গান কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। আপনি যদি পাশ্চাত্যের গানের ধরন দেখেন, একটা সময় শুধু ইংরেজি ভাষাভাষীর মানুষরাই কিন্তু সবার কাছে পৌঁছাতো। একটা সময় ল্যাটিন ভাষায় যারা গান করছে তারা সবার কাছে পৌঁছে গেল। একটা সময় কোরিয়ান ভাষায় যারা গান করে তারা পৌঁছে গেল। এখন কিন্তু আফ্রিকান বিটস বলে, আফ্রো বিটস, সেই গানগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। সো কখন কোন ভাষার গান সারা পৃথিবীর মানুষ লুফে নেবে সেটা আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে গান করে যাওয়া। এখন বাংলাদেশে ইয়াং অনেক আর্টিস্ট অনেক ভালো ভালো গান করছে, প্রীতম আছে, মুজা আছে, যারা ইয়াং ব্লাড, মিনার আছে। তাদের আমি মনে করি যে এখন দায়িত্ব হচ্ছে শুধু বাংলাদেশের মানুষের জন্য তো গান তারা করছে, পৃথিবীর জন্য গান করা উচিত। আমি তো আসলে বয়স হয়ে গেছে, আমি কিছু গান করব, যেমন এই বছর অন্য ভাষায় গান করব, বাংলা ভাষায় গান করবো। আমি নতুন জেনারেশনকে বলতে চাই যে নতুন নতুন গান নিয়ে হাজির হোক, ভিউ আর হিটের কথা না চিন্তা করে জাস্ট বডি অফ ওয়ার্কটাকে তৈরি করুক, যেন আসলে সারা বিশ্বে বাংলাদেশের গান পৌঁছে যায়। আমাদের আগের জেনারেশনে অনেক গুণী শিল্পীরা কাজ করেছেন, যাদের গান উপমহাদেশে অনেক ভালো জায়গায় পৌঁছেছে, রুনা লায়লা ম্যাডাম অথবা জেমস ভাই। সো আমাদের জেনারেশনের আরও দায়িত্ব আরও বড় করে কাজ করা। সো আমি এবং আমার পরের জেনারেশনের প্রতি এইটাই আমার প্রত্যাশা, আমরা আরও বেশি গান করব। কারণ যেই কাজটা সেটা না করে আমরা অন্য কাজে বেশি গুরুত্ব দিচ্ছি, অন্য কাজে বেশি নিউজ হচ্ছে। সো আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা যেই কাজ করি সেই কাজ নিয়ে একটু বেশি বেশি নিউজ করবেন। হয়তো ভাইরাল কম হবে, কিন্তু সেটা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট কোয়েশ্চেন, যেহেতু একদম মানে আমাদের দরবারে নির্বাচন, ভোটটা তো অবশ্যই দেওয়া হবে, সেক্ষেত্রে ঢাকায় থাকি বাইরে, বা সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কেমন, কোথায় দিচ্ছেন ভোটটা এবার? রাজনীতি সচেতন মানুষ, কিন্তু আসলে আমি সবার জন্য কাজ করি। এই মুহূর্তে আসলে রাজনীতিতে কথা বলতে অপ্রস্তুত হয়ে যাবো। নাটকের কথা বলছিলেন যে নাটকের দর্শক কমেছে, প্রতিযোগিতা কিভাবে দেখছেন আপনি? এটা সারা পৃথিবীতে সব জায়গাতেই আছে। কমার্শিয়াল কাজও হবে এবং সংস্কৃতি মনা মানুষের জন্য কাজ হবে, সবাই এগিয়ে যাবে। এখানে কাউকে ছোট করার কিছু নেই। ভিউয়েরও প্রয়োজন আছে, আবার সংস্কৃতি মনা মানুষের জন্য ভালো কাজ করার প্রয়োজন আছে। ভিউ হলে যে ভালো কাজ হয় না তা না, কিন্তু একটা ধারণা সবার মধ্যে চলে এসছে যে ভালো কাজ আর ভিউয়ের কাজ আলাদা, কিন্তু ওভারল্যাপিংও আছে। আমি যেটা বলছি, কাউকে ছোট করার দরকার নেই, সবারই প্রয়োজন আছে। অনেকদিন ধরে আপনাকে গান নিয়ে সবাইকে যদি একটু বিশ করে দিই, গান নিয়ে প্রত্যাশা আসলে সারা পৃথিবীর জন্য যুদ্ধ থেমে যাক। একটু সামনে প্রত্যাশা আসলে ক্যামেরা লুক দিয়ে প্রত্যাশা 2024-এর জন্য সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিধ্বস্ত মানুষ আছে, তাদের কষ্টটা কমে যায়। আর আমরা অনেক ভালো আছি, সৃষ্টিকর্তার কাছে যেন আমরা প্রতিদিন থ্যাংক ইউ বলতে পারি যে আমরা ভালো আছি। ভাইয়া শেষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের রোমান্টিক রূপ হিসেবে সবাই ভালোবাসার দিবসে কোনো কাজ আসছে কিনা আপনার? আমি যে বললাম 1.5 বছর ধরে কাজ অফ আছে, অফ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার মনে হবে সেই কাজটা করতে যাচ্ছি যেটা আসলে বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ ওই যে বললাম যে নিজেকেই ডিসিশন নিতে হবে যে আমার কাজের বিরতি আমাকেই নিতে হবে। জাস্ট কাজ করে যাওয়াটা আমার কাজ না, মানুষকে ভালো কিছু উপহার দেওয়া আমার কাজ।